নমস্কার। গাঙ্গুলি হোম কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি ভয়ানক রোগ নিয়ে। আমি দেখছি যত দিন যাচ্ছে এই রোগটির প্রাদুর্ভাব তত বাড়ছে। দেখবেন ঘরে ঘরে এই রোগটি, এর একটু সিমটম বোঝা খুব মুশকিল, এবং এই রোগটি থেকে কিন্তু আমাদের ঘাড় থেকে, কান থেকে, কোমর থেকে সব জায়গায় এফেক্ট করে। আমরা কিন্তু বুঝতে পারি না। আমরা ভাবি হয়তো সামান্য কোনো ব্যথা হয়েছে, সেরে যাবে। হয়তো কয়েকটা পেন কিলার খেয়ে নিলাম, কয়েকদিন বেশ ভালো থাকলাম, ব্যাস হয়ে গেল। একটা কথা আপনাদের বলে রাখি, আমি দেখেছি আমার কাছে এরকম পেশেন্টরা এসছে, রাস্তাঘাটে বিক্রি হওয়া কিছু তেল তারা মালিশ করে। ওই তেলটি কিন্তু স্টেরয়েড। বারবার বারণ করছি, ওই তেলগুলি ব্যবহার করবেন না। ওর মধ্যে স্টেরয়েড দেওয়া থাকে, অর্থাৎ অস্থায়ীভাবে আপনার ব্যথাটা কমিয়ে দেবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কী হবে, আপনার আমাদের যে হোমিওপ্যাথি ওষুধ বা অ্যালোপ্যাথি ওষুধ যাই বলুন না কেন, যেগুলি খাবেন না কেন কোনো কাজ দেবে না। স্টেরয়েড কখন দেওয়া হয়? যখন দেখা যায় যে রোগ কিছুতেই সারতে চাইছে না, স্টিক করে আছে, মেডিসিন দেওয়া সত্ত্বেও রোগ সারছে না, স্টিক করে আছে, তখন স্টেরয়েড দিয়ে আমরা চেষ্টা করি রোগটাকে সারানোর জন্য। এবার রোগটার নাম বলছি। রোগটার নাম হচ্ছে স্পন্ডিলাইটিস। স্পন্ডিলাইটিস অবশ্যই এক্স রে করতে হবে, দেখতে হবে ঘাড়ে স্পন্ডিলাইটিস হয়েছে কিনা। আবার কিছু কিছু সিমটম থেকেও বোঝা যায়। আপনার ঘাড় ঘোরাতে ডান দিকে বাঁ দিকে অসুবিধা হয়, উপর দিকে তাকালে মাথা ঘোরে, কানের মধ্যে বু করে আওয়াজ হয়, অথবা রাস্তাঘাটে হাঁটতে গিয়ে মাথা ঘোরে, বমি হয় যখন তখন, অথবা কোমরে ব্যথা থাকতে পারে, কানে ব্যথা থাকতে পারে। আমাদের পিঠের যে মেরুদণ্ডটা আছে, পুরো মেরুদণ্ড জুড়ে প্রবল ব্যথা হতে পারে। এটা কিন্তু স্পন্ডিলাইটিস সিমটম। কিছু কথা আপনাদের বলি, আমার কথা শুনে চলবেন, আমার থিওরি মেনটেন করবেন, দেখবেন আপনার রোগ থেকে মুক্তি পেয়েছেন। আমি কিছু এক্সারসাইজ আপনাকে দেখাবো, সেই এক্সারসাইজগুলো অবশ্যই করবেন যাদের স্পন্ডিলাইটিস হয়েছে। তারপরে মেডিসিন আমি অবশ্যই বলবো। কী এক্সারসাইজ করবেন? এয়ার নিয়ে মুখটাকে ফোলাবেন, এভাবে ফোলাবেন 10 থেকে 12 বার। তারপরে কী করবেন? এই হাতটা গালে দিয়ে এদিকে প্রেশার দেবেন, আবার এই হাতটা এই গালে এদিকে প্রেশার দেবেন, 15 বার কাউন্টিং করবেন। দুটো হাত থুতনির নিচে দিয়ে উপর দিকে ঠেলবেন, 15 বার প্রেশার দেবেন। কপালে হাত দিয়ে কপালটা সামনের দিকে ঠেলবেন, 15 বার কাউন্টিং করবেন। আর কী করবেন? হাত পায়ের কিছু সামান্য এক্সারসাইজ করবেন। হাত দুটোকে দুদিকে দিয়ে এরকম এরকম করবেন, উপরে তুলবেন, স্ট্রেচিং করবেন, সোজা হয়ে বসে, চেয়ারে বসে। আর হাত দুটোকে এরকম ঘোরাবেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে ঘোরাবেন। আর ঘাড়টাকে এরকম 10 বার ঘোরাবেন, এভাবে 10 বার ঘোরাবেন, এভাবে 10 বার ঘোরাবেন, এদিকে বুকের সঙ্গে লাগিয়ে 10 কাউন্টিং করবেন। এগুলো হচ্ছে এক্সারসাইজ স্পন্ডিলাইটিসের। এবার মেডিসিন সম্বন্ধে বলছি। এক্সারসাইজ ছাড়া কিন্তু মেডিসিনে এই রোগটা খুব কম সারে। আমার এই মেডিসিনগুলি বারবার ফলো করুন, দেখুন, নিজেরা করুন, আমাকে জানান, আমি খুব খুশি হব। আমার চ্যানেলে যেহেতু নাম্বার দেওয়া আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের খুব সুবিধা হবে আমাকে জানাতে। আমাকে জানান, আমি আরও বলে দেব। প্রথমে বলছি স্পন্ডিন। স্পন্ডিন ওষুধটির নাম হচ্ছে স্পন্ডিন।
15 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে উষ্ণ গরম জল নেবেন, দিনে 3 বার খাবেন। স্পন্টিন। সেকেন্ড মেডিসিন অ্যাডেল 55। অ্যাডেল 55 20 ফোঁটা করে দিনে 3 বার উষ্ণ গরম জলের সঙ্গে অবশ্যই খাবেন। থার্ড মেডিসিন ক্যালকেফ্লুর 12x। ক্যালকেফ্লুর 12x 4টে করে দানা দিনে 4 বার খাবেন হালকা গরম জলের সঙ্গে। আমি যে কটা মেডিসিন বললাম প্রত্যেকটা মেডিসিন গরম জলের সঙ্গে খাবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার স্পন্ডিলাইটিস সারবে। আজকের মতন ডক্টর গৌতম গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে আপনাদেরকে প্রণাম জানিয়ে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করার আগে বলছি, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম, ছাতা নিয়ে বেরোবেন, সানগ্লাস পরে বেরোবেন। ঘর থেকে বেরোনোর আগে জল খেয়ে বেরোবেন, ব্যাগে করে জল ক্যারি করবেন। বাইরের ঠান্ডা জল খাবেন না, বাইরের কোনো রকম শরবত খাবেন না, বাইরের কাটা ফল খাবেন না। অফিসে ঢোকার আগে 15 মিনিট ছাওয়ায় দাঁড়িয়ে নিয়ে তারপরে এসি রুমে ঢুকুন। ঘরে ঢুকে চট করে জল খেয়ে নেবেন না, 10-15 মিনিট ওয়েট করবেন। ফ্রিজ থেকে জল খাবেন না, গলা ব্যথা, সর্দি কাশি, জ্বর হতে পারে। অথবা আপনার ঘরে যদি এসি থাকে, এসি বন্ধ করে 10-15 মিনিট থাকুন, আর বাইরে থেকে এসে তারপরে এসি চালু করুন। আর দিনে 2-3 বার করে স্নান করুন। বাচ্চারা খেলে আসলে তাদেরকে ভালো করে স্নান করতে বলুন, দেখবেন এর থেকে অনেক মুক্তি পাবেন। অর্থাৎ যেহেতু বাইরে লু চলছে, আজকের টেম্পারেচার 38.5, কালকে আরও টেম্পারেচার বাড়বে। তাই বলছি, আবার প্রতিদিনের মতো বলছি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, এবং আমার চ্যানেলের উপর ফোন নাম্বার দেওয়া আছে, যদি কোনো প্রয়োজন হয় আমার সঙ্গে ফোনে কথা বলবেন। পজিটিভ মেন্টালিটি নিয়ে চলবেন, অর্থাৎ ভালো আছি, ভালো থাকবো, আরও ভালো থাকবো। নমস্কার।